যে নারী তাহাজ্জুদের পরে একটি দোয়া পড়বে সে যা চাইবে তাই পেয়ে যাবে। কেননা তাহাজ্জুদের সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে আসেন। বুখারী শরীফের ভিতরে হাদিস রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে এই শেষ সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। মুয়াজ্জিন 5 বেলা ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু একটা সময় এমন রয়েছে যে সময় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও। অভাবে পড়ে গেছো, বিপদে পড়ে গেছো, কষ্টে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা সকল অভাব দূর করে দিব, সকল বিপদ দূর করে দিব, সকল কষ্ট দূর করে দিব। আমরা আলহামদুলিল্লাহ অনেকেই তাহাজ্জুদ নামাজ পড়ি। তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন এটা তো আমরা সকলেই জানি। 2 রাকাত নফল নামাজ, এটা নফল নামাজ করে আপনি 2 রাকাত করে যতটুকু আপনার অ্যাবিলিটি আছে আপনি ততটুকু পড়বেন। পড়ার পরে আপনি কোরআনের একটি আয়াত, এটা আল্লাহ তাআলা নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটা 2 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরা বাকারা 201 নম্বর আয়াত। এই আয়াতটা আপনি 3 বার পড়বেন। দোয়াটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনি এই দোয়াটার মাধ্যমে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ। কেননা এর আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন। আর এই দোয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দোয়া শিক্ষা দিয়েছেন এবং এই দোয়ার ভিতরে দুনিয়া এবং আখিরাতের সফলতা দিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমাকে কল্যাণ দান করো। আপনি এই দোয়া 3 বার করার পরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই কবুল করে নেবেন।